কিছু কথা না বলাই ভালো। সব কথা বলে দিলে অবহেলাটা অনেক বেড়ে যায়। স্বার্থ পূরণ হলে সবাই চলে যায়। কেউ বলে যায় তো কেউ না বলেই চলে যায়। যোগটা এমনই, আপনি যত নরম হবেন লোকে আপনাকে তত গরম দেখাবে। জীবনসঙ্গী হিসেবে এমন মানুষকে চান, সে ধনবান না হোক, যেন চরিত্রবান হয়। স্মার্ট না হোক, যেন দায়িত্ববান হয়। যে কান্নাতে শব্দ হয় তাতে মিশে থাকে আবেগ, আর যে কান্না নিঃশব্দে হয় তাতে মিশে থাকে হৃদয়ের কষ্ট। জীবনে কিছু মানুষ খুশি দেয়, কিছু মানুষ শিক্ষা দেয়, আর কিছু মানুষ কষ্ট দেয়। যারা তোমাকে নুন ভাত মনে করে তাদের কখনো বিরিয়ানির সম্মান দিও না। মানুষের থেকে পাওয়া কষ্ট, অবহেলা, অত্যাচারে একসময় আপনি ঠিকই বুঝে যাবেন কি করে কঠিন হতে হয়। বুঝতে পারবেন জীবন মানে পুতুল খেলা নয়। অন্যের ক্ষতি বা তার জন্য যে গর্ত করেছেন, গভীরতাটা একটু কম করবেন, কারণ সেই গর্তে আপনাকেও একদিন পড়তে হতে পারে। কথা দিয়ে কথা রাখাটা পৃথিবীর সবচেয়ে সুন্দরতম মন মানসিকতার পরিচয়। মন থেকে কিছু চেয়ে দেখুন, রব আপনাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না। স্মৃতি ও সময় দুটোই খুব মূল্যবান, কাউকেই ফিরে পাওয়া যায় না। তুমি যত বেশি সততার সাথে কথা বলবে তত বেশি সম্মানিত হবে। তোমার মূল্যবান সময় তার পিছনে ব্যয় করো যে তোমার সময়ের মূল্য বোঝে আর তোমাকেই ভালোবাসে। কিছু অনুভূতি জীবনে একবারই আসে, একজনের জন্যই আসে, পরে চাইলেও তা অন্য কারো জন্য জেগে ওঠে না। কিছু মানুষও জীবনে বারবার আসে না, তাই আগলে রাখতে হয়। সুচিন্তা কিংবা দুশ্চিন্তা একটা থাকবেই, এরা পিছু ছাড়বে না, সঙ্গী হয়ে যাবে আর ভেতর থেকে করে করে শেষ করে দিবে। আবরণের মধ্যে কখনোই যেমন ভেতরটা বোঝা যায় না, তেমনি একটা সত্য, দুষ্ট লোকের ভাষা মিষ্টি, তবুও মানুষ বারবারই ভুল করে। যাকে ভালোবাসবেন সে গুরুত্ব না দিলে গোপনে একটি কাজ করুন, আর তা হলো তাকে একটু অবহেলা করা শুরু করুন। কারণ ভালোবাসাটা হলো রাবারের মতো, দুজন যখন দূরে যাওয়ার চেষ্টা করতে থাকে তখন একটা পর্যায়ে তারা বিপরীতভাবে নিজের দিকেই ফিরে আসে। তবে সব কিছুই বুঝে শুনে করবেন। জীবন তো গতিশীল, জীবন কারো জন্য কখনো থেমে থাকে না, এটা ঠিক, কিন্তু মনটা অনেক সময় কারো না কারোর জন্য থেমে যায়। মানুষ হয়তো ছুটতে থাকে, কিন্তু মনের মধ্যে সেই স্মৃতিগুলোই থেকে যায়। স্মৃতি এমন একটা জিনিস যার জন্ম আছে কিন্তু মৃত্যু নেই। কবরস্থানের দিকে তাকালেই মনে হয় পৃথিবীর সব আয়োজন বৃথা। নারীর ভালোবাসা পেতে সব পুরুষরাই চায়, কিন্তু তাদের সম্মান খুব কম পুরুষরাই দেয়। মানুষ কেন এমন হয়? সুখ কেড়ে নিয়ে বলে সুখে থাকো। মেয়েরা বিয়ের পর সব দুঃখ কষ্ট বাবা মায়ের কাছে লুকায়, যাতে তারা কষ্ট না পায়। যারা আগলে রাখতে জানে তাদের ভালোবাসা কখনো আগলা হয় না। সরকারি চাকরি বা বেসরকারি চাকরি কোনো ফ্যাক্ট না। আপনার মেয়েকে কি ভালো মানুষের সাথে বিয়ে দিচ্ছেন না অমানুষের সাথে বিয়ে দিচ্ছেন, সেটাই দেখুন। এই পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো সহজ হওয়া। এক দৃষ্টিতে তাকিয়ে থাকা পুরুষের দুটি চোখ নারীদের অনেক অপ্রস্তুতিতে ফেলে। মাথায় হোক বা মনে, নিজের ব্যথা নিজেকেই সহ্য করতে হয়। দুই হাত দিয়ে একসাথে 10 জনকে মারা যায় না, কিন্তু দুই হাত জোর করে একসাথে 100 জনের মন জয় করা যায়। বলতে শেখো, না হলে সারা জীবন শুধু শুনতেই হবে। কারোর ভালোবাসা পাওয়াটা ভাগ্য, আর ভালোবাসার মানুষটিকে জীবন সঙ্গী রূপে পাওয়াটা হলো সৌভাগ্য। আমাদের খুশি রাখার জন্য যারা নিজেরা খুশি থাকতেই ভুলে যায়, হাসতে ভুলে যায়, আমরা জীবনের সেই বাবা মাকেই বেশি কাঁদাই। কিছু মানুষ আছে যারা জেদ বজায় রাখতে গিয়ে সম্পর্ক হারিয়ে ফেলে, আবার
এমন কিছু মানুষও আছে সম্পর্ক বাঁচিয়ে রাখতে গিয়ে নিজের আত্মসম্মানকে হারিয়ে ফেলে। কান্না করে কিছু হোক আর না হোক, মন অবশ্যই হালকা হয়। মিথ্যা, ধোঁকা, বাহানা তোমাকে সাময়িক খুশি দেবে, কিন্তু তার মূল্য তোমাকে ভবিষ্যতে অবশ্যই দিতে হবে। যেটা তোমার কাছে অবহেলার, সেটা হয়তো অন্যের কাছে খুব দরকারি। সেটা ভাত হোক বা ভালোবাসা, মানুষ দুটোর জন্যই ভিখারি। পছন্দের মানুষটাকে মানুষের সামনে প্রেজেন্ট করা থেকে বিরত থাকেন, কারণ মানুষের নজর অনেক খারাপ। রক্তের সম্পর্ক ছাড়াও যদি কেউ আপনার জন্য কেঁদে থাকে, তাহলে কখনো তাকে ফেলে যাবেন না। সবাই পাশে থাকতে পারে না, তাই যে থাকতে চায় তাকে আগলে রাখো। সুখী হওয়ার সবচেয়ে সহজ উপায় হচ্ছে নিজের যা আছে তার উপরই সবসময় খুশি থাকা। খুব তাড়াতাড়ি রেগে যাওয়া মানুষগুলোর মনে প্রচুর পরিমাণে ভালোবাসা থাকে, যা সবাই উপলব্ধি করতে পারে না। ভালো থাকার জন্য রাজপ্রাসাদের প্রয়োজন হয় না, মন বোঝার মতো একটা জীবনসঙ্গী হলেই হয়। সুখের সঙ্গে টাকার কোনো সম্পর্ক নেই, টাকা শুধু চাহিদা মেটায়। সব সুখ যদি টাকা দিয়ে পাওয়া যেত, তাহলে সুখ, শান্তি, ভালোবাসাটাও দোকানে বিক্রি হতো। একটু খেয়াল রাখবেন, মানিব্যাগের ভার বাড়াতে গিয়ে যেন পাপের ভার বেড়ে না যায়। মানুষ যখন মিথ্যা স্বপ্ন আর আবেগের মাঝে থাকে, তখন মনে হয় জীবনটা অনেক সহজ। আর যখন বাস্তবতার মুখোমুখি দাঁড়ায়, তখন বোঝা যায় জীবন কতটা কঠিন। জীবনের সব ঝড় আপনার ক্ষতি করার জন্য আসে না। কিছু কিছু ঝড় আসে আপনার পথটাকে পরিষ্কার করে দেওয়ার জন্য। অল্পতেই মাথা গরম করে ফেলি, পরে নিজেই কষ্ট পাই। এতটুকুতেই বিশ্বাস করে ফেলি, পরে নিজেই ঠকে যাই। অল্পতেই অন্যকে আপন ভাবি, পরে বুঝতে পারি কেউ কারো নয়। বাস্তবতা হলো, বোকা মানুষেরা ধোঁকা খায়, সৎ মানুষ কষ্ট পায়, সরল মানুষ আঘাত পায়, আর স্বার্থপর আনন্দে দিন কাটায়। কাউকে অসম্মান করতে গেলে শিক্ষার দরকার পড়ে না, কিন্তু কাউকে সম্মান দিতে গেলে শিক্ষার দরকার হয়। আর সেটা হলো বাবা মায়ের দেয়া শিক্ষা। ছেড়ে যাওয়ার সিদ্ধান্তে যে অটল, তার কাছে নিঃস্বার্থ ভালোবাসাটাও একটা অভিনয় মাত্র। যারা বেশি বেশি মিষ্টি কথা বলে, পেছন থেকে ছুরিটা তারাই আগে মারে। আজ হয়তো সময়টা খারাপ যাচ্ছে, কিন্তু সারা জীবন থাকবে না। তবে আজ যাদের চিনে নিলাম, তাদের সারা জীবন মনে থাকবে। অতিরিক্ত আপন হতে যাবেন, তাহলে দুঃখ ছাড়া কিছুই পাবেন না। রব সবাইকে সব কিছু দেয় না, হয় কাউকে দিয়ে পরীক্ষায় ফেলেন, নয় কাউকে না দিয়ে ধৈর্যের পরীক্ষা নেন। সুখের সময় আল্লাহকে স্মরণ করুন, বিপদের সময় আল্লাহই আপনাকে সাহায্য করবেন। দেখতে সুন্দর অনেক পাওয়া যায়, কিন্তু যাদের মনটা সুন্দর, তাদেরকে কেবল ভাগ্য করেই পাওয়া যায়। কাউকে যতই কাছ থেকে চেনো না কেন, মন খুলে সব কথা কখনোই বলো না। মনে রেখো, এ যুগে বিশ্বাসের মর্যাদা কেউই রাখে না। জীবনে যদি বারবার পড়ে যান, তবে পথটাকে বদলান, স্বপ্নটাকে নয়। কারণ একটা গাছ তার পাতা বদলায়, জায়গা নয়। মনোবিজ্ঞানীরা বলেন, নাম্বার 1, কেউ যদি তুচ্ছ বিষয়েও অনেক হাসেন, তবে সে ভেতর থেকে খুবই একা। নাম্বার 2, যদি কেউ অতিরিক্ত ঘুমায়, তাহলে সে অসুখী। নাম্বার 3, যদি কেউ কম কথা বলে, কিন্তু যেইটুকু বলে খুব দ্রুত বলে, তাহলে সে কিছু গোপন করছে। নাম্বার 4, যে কাঁদতে পারে না, সে দুর্বল প্রকৃতির। নাম্বার 5, যদি কেউ অস্বাভাবিকভাবে খাবার খায়, তাহলে সে কোনো মানসিক চাপে আছে। নাম্বার 6, যদি কেউ অল্পতেই কেঁদে ফেলে, তার মানে সে নিরীহ এবং কোমল হৃদয়ের। নাম্বার 7, যদি কেউ ছোটোখাটো বিষয়ে রেগে যায়, তার মানে তার ভালোবাসার দরকার। কথা বলতে যতটুকু যোগ্যতা লাগে, নীরবতা অবলম্বন করার জন্য এর চেয়ে অনেক বেশি যোগ্যতা লাগে।
কাঁটা থেকে বাঁচার জন্য যেমন পায়ের জুতা পরা উচিত, সারা পৃথিবীতে কার্পেট বিছানোর দরকার নেই। ঠিক তেমন যদি শান্তি চাও, তাহলে নিজেকে বদলানোর চেষ্টা করা উচিত, অপরকে নয়। সৎ এবং মহৎ লোকদের সমালোচনা করা খুবই সহজ, কিন্তু তাদের মতো হওয়াটা অনেক কঠিন। প্রেম করলে ঝগড়া হবেই, ঝগড়ার পর যদি আবার দুজনে মিল হয়, সেটাই হলো ভালোবাসা। হারানোর যন্ত্রণাটা কেবল সেই বোঝে যে তার প্রিয় মানুষটিকে হারিয়েছে। মানুষগুলো কেমন যেন হয়ে গেছে, কেউ প্রয়োজন ছাড়া খোঁজও নেয় না। এই পৃথিবীতে স্বার্থপর মানুষেরাই জীবনে ভালো থাকে, বাকিরা তো কেবল অপরকে ভালো রাখে। মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না। কিছু মানুষের অবহেলা, কিছু মানুষের স্মৃতি, কিছু মানুষের ব্যবহার আর পরিস্থিতি এবং সময়ও মানুষকে বদলাতে বাধ্য করে। যে ব্যক্তি তোমাকে সত্যবাদী বলে বিশ্বাস করে, তার সাথে মিথ্যা কথা বলা নিকৃষ্টতম বিশ্বাসঘাতকতা। খারাপের সংস্পর্শে থাকলে ভালোটাও এক সময় খারাপ হয়ে যায়। আমাদের বয়স বাড়ার সাথে সাথে ইগো বাড়ছে, ভালোবাসার মানুষের সংখ্যা কমছে, কাছের মানুষেরা ছেড়ে যাচ্ছে, আপন মানুষেরা ঠকাচ্ছে। এটাই বাস্তব সত্য। জীবনে কাউকে পাওয়াটা বড় কথা নয়, আপনি যাকে পেয়েছেন তাকে জীবনের শেষ পর্যন্ত কাছে পাওয়াটাই হলো বড় কথা। সব ক্ষেত্রে অতীত ভুলে যাওয়া ঠিক নয়, কিছু ক্ষেত্রে অতীতকে মনে রাখা জরুরি, অতীতকে শ্রদ্ধা করা জরুরি। কারা আপনার বিপদে পাশে ছিল, কাদের মাধ্যমে আজ আপনি সফলতার চূড়ায় পৌঁছতে পেরেছেন, ইত্যাদি। কেউ যদি আপনাকে খুব বেশি প্রায়োরিটি দেয়, তাহলে ভাববেন না মানুষটা অনেক সস্তা, আপনার কপালটা অনেক ভালো। কারণ পৃথিবীতে এত মানুষ থাকতেও সে আপনাকেই প্রায়োরিটি দিচ্ছে, আপনাকে সব সময় বুঝতে চেষ্টা করে। আপনার কাছে এই অতিরিক্ত প্রায়োরিটিটা অনেক সময় বিরক্তির কারণ মনে হতে পারে। একটাবার ভেবে দেখুন, যে মানুষটার কাছে আপনি এতটাই স্পেশাল যে তার সবটা জুড়ে শুধু আপনি আর আপনিই আছেন, তাকে অবহেলা করাটা কি ঠিক? তার প্রায়োরিটিটাকে মূল্য দিতে শিখুন, হোক সেটা বন্ধুত্ব, ভালোবাসা কিংবা বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক। কষ্ট পেয়েও যারা প্রতিবাদ না করে চুপচাপ থাকে, তাদের দুর্বলতা ভাবার কোনো দরকার নেই। এটা তাদের মা বাবার দেওয়া ভালো শিক্ষার পরিচয়। স্বার্থের টানে আত্মীয় স্বজন সবাই হয়তো ছেড়ে চলে যায়, কিন্তু স্বার্থের জন্য স্বামী স্ত্রীরা একে অপরকে খুব কম ছেড়ে যায়। এই পৃথিবীতে কেউ আপনার না, এটা মাথায় রাখলেই অনেক কিছুই সহজ হয়ে যাবে। চাপ কম লাগবে, নিজেকে ফ্রি মনে হবে। যতটুকু পাবেন মনে করবেন বোনাস। কখনো কারুর সামনে নিজের সততা, ভালো হওয়ার কথা বলতে যাবেন না, কেননা আপনার প্রতি যার বিশ্বাস আছে তার কাছে তেমনটি প্রয়োজনই নেই। আর যার আপনার প্রতি বিশ্বাস নেই, সে কখনোই এটা বিশ্বাস করবে না। নিষ্পাপ হয়ে এসেছিলাম, পাপী হয়ে যাব, ভাবিনি এই পৃথিবীতে এত কষ্ট পাব। বন্ধু বলো, বান্ধবী বলো, কেউই আপন নয়। ক্ষণিকের এই পৃথিবীতে সবই অভিনয়। সবাইকে নিজের মতো ভাবতে যেও না, তাহলে প্রতি মুহূর্তে ঠকে যাবে। কথাটা তিক্ত হলেও সত্য। তুমি যার কাছে সহজ সরল হবে, সে তোমাকে সস্তা ভেবে ছুঁড়ে ফেলে দেবে। তোমার মূল্য যে বোঝে, তাকে কখনো অবহেলা করো না। তোমার গুরুত্ব যে বোঝে, ভুল করেও তাকে ছেড়ে যাবার কথা মনে করো না। বয়সটা অল্প হলেও অভিজ্ঞতাটা এই বয়সে অনেকটাই হয়ে গেছে। কাউকে হাসাতে পারলে নিজের মনটাও আনন্দে ভরে ওঠে। নিজের খরচ নিজে চালানো আর নিজের পরিচয়ে পরিচিত হবার মতো শান্তি এই পৃথিবীতে আর কিছুতেই নেই। সময় ভালো থাকলে সবাই আপন বলে দাবি করে, প্রতিষ্ঠিত হতে পারলে সবাই পরিচিত বলে পরিচয় দেয়। সময় সব কিছুর উত্তর দিয়ে দেয়। জোর করে কোনো কিছু পাওয়া যায় না, ভাগ্যে থাকলে কেউ কেড়ে নিতে পারে না। 3টি জিনিস জীবন থেকে একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না:
এক, আত্মসম্মান। 2, বন্ধুত্ব। 3, ভালোবাসা। যারা কম কথা বলে তারাই তাদের পছন্দের মানুষের সাথে বেশি কথা বলে। একমাত্র আপনি যখন নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন, তখনই আপনাকে সবাই প্রিয়জন হিসেবে পরিচয় দেবে, তার আগে নয়। কাউকে যদি তোমার ভালো না লাগে, তবে গোপন না রেখে, অভিনয় না করে তাকে বলে দিও। কারণ তোমার অভিনয় শুধু তার বিশ্বাস নয়, পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে। মনের মধ্যে অশান্তি থাকলে দুনিয়ার সব কিছুই বিরক্ত লাগে। কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার প্রথম লক্ষণ হলো কথা না বলা। কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার দ্বিতীয় লক্ষণ হলো ব্যস্ত আছি, পরে কথা বলবো। যখন আপনি সঠিক ব্যক্তি নির্বাচন করবেন, তখন সুখের জন্য আপনার অর্থের প্রয়োজন পড়বে না। আপনি যাকে ভালোবাসেন, অবশ্যই তাকে আপনি আপনার মতো করেই ভালোবেসেছেন। তেমনিভাবে তার কাছ থেকে যদি আপনি আশা করেন সেও আপনাকে আপনার মতো করেই ভালোবাসবে, তাহলে আপনি ভুলের মধ্যে আছেন। প্রত্যেকেই নিজের মতো করে অন্যকে ভালোবাসে। তীব্র মানসিক যন্ত্রণা অনেক সময় সহ্য করতে না পেরে আমরা অন্যের কাছে একটু ভাগাভাগি করতে চাই, মনটাকে একটু হালকা করার জন্য। কিন্তু সে হয়তো সেই মুহূর্তে একটু সান্ত্বনা দেয়, পরে আবার দেখা যায় যে সেই কথাগুলো নিয়ে অন্যের কাছে হাসাহাসি করছে। ভালো মানুষগুলোর চরিত্র এমন হয়: 1, সত্যবাদী হওয়া। 2, সমস্ত মানুষের কল্যাণ কামনা করা। 3, সময়ের মূল্যায়ন করা। 4, লোভী না হওয়া। 5, অপরকে কোনো সময় ছোট করে না দেখা। 6, মানুষকে কখনো দুর্বল জায়গায় আঘাত না করা। 7, কারো গীবত না করা।